আব্বা, হঠাৎ করে তুমি আমার বাসায় কি মনে কইরা? আজকের পর থেকে তোর কাছে থাকবো বইলা গ্রাম থেকে একবারে চলে আইছি। আব্বা এগুলা কি বলতাছে? মহল্লার লোকজন চাকর বাকরে এসব দেখলে পরে আমার তো মান সম্মান কিছুই থাকবো না। ছোট পোলার কাছে থাকতে এখন আর আমার ভাল লাগে না। ও মসজিদে ইমামতি করে কয় টাকায় কামায়, ওর নিজের সংসার চালাইতে তোর অনেক কষ্ট হয়। তাহলে তুই ক, ও আমার খরচ কেমনে করে বহন করবো? আব্বা, তুমি গ্রাম থেকে একবার এসে কামটা ভালো করো নাই। আমি কিন্তু তোমারে আমার এখানে রাখতে পারবো না। এখানে সবাই উচ্চ লেভেলের হাই সোসাইটির মানুষ থাকে। যদি তুমি আমার বাসায় থাকো আর লোকেরা যদি তোমার পরিচয় জানে, তাহলে তো আমার মান সম্মান কিচ্ছু থাকবো না। বা তুমি একটা কাজ করো, তুমি গ্রামে চলে যাও, এটাই তোমার জন্য ভালো হইব। স্যার, এই বৃদ্ধ লোকটা কেরা আপনার বাসায় আইছে? এটা আমার গ্রামের বাড়ির কাজের লোক। ওনার ছোট ছেলে নাকি অসুস্থ হয়েছে, এর লেগে আইছে কয়টা টাকা সাহায্য চাইতে। কাকা, আমি এ বাসার কাজের ছেলে, আমার কাছে তেমন টাকা পয়সা নাই। এই যে আমার কাছে 500 টাকা আছে, এই টাকাটা নেন, এই টাকা দিয়ে আপনার পোলার ট্রিটমেন্ট করায়েন। হাই রে আমার সন্তান, যার জন্য আমার পুরো জীবনটাই শেষ করে দিলাম, সেই কিনা আমার তার দরজা থেকে বাইর করে দিল। আমার ছোট ছেলে আমারে বলছিল, আব্বা, আমি আপনারে বলতাছি আপনার শহরে যাইতে হইব না। বড় ভাই সব সময় মানুষজনদের নিয়ে ব্যস্ত থাকে, আপনারে মনে হয় ওইরকম ভাবে সময় দিতে পারবো না। আরে দূর, তুই ইমামতি করে আর কয় টাকা পাস? তোর সংসারই তো ভালো মতো চালাইতে পারোস না। আব্বা, আমি অল্প কয় টাকা বেতন পাইলে ওই টাকার ভিতরে অনেক বরকত আছে। আমার সম্পূর্ণ ইনকামই হালাল। আব্বা, তুমি কি বলতে পারবা আমি তোমারে কখনো কোনো সময় কোনো কিছুতে কষ্ট দিছি? বাবা, এখন আমার বয়স হয়ে গেছে, এখন আমার ভালো মন্দ খাওয়া খুবই জরুরি। তোর কাছে থাইকা শাকসবজি খাইতে আমার আর ভাল লাগে না। আমি আমার বড় ছেলের কাছে যামু, ভালো মন্দ খামু, আর ঢাকা শহর ঘুরে বেড়ামু। বড় ভাই তো কয়েক বছর ধরে ফোন দিয়া তোমার কোনো খোঁজ খবরই নেয় না। আমি হয়তো তোমারে ভালো মন্দ খাওয়াইতে পারি নাই, কিন্তু তোমারে না খাওয়াই তো রাখি নাই। তাইলে তোমার ঢাকা যাওয়ার কি দরকার? তোর কাছে থাইকা শাক সবজি ডাল ভাত খাইতে আমার আর ভাল লাগে না। আমি আমার ইঞ্জিনিয়ার পোলার কাছে যামু, ওর কাছে যায়া ভালো ভালো মাছ গোস্ত খামু। আব্বা, আমি তোমার মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমারে খেদমত করতে চাই। পিতামাতার সেবা করা ভাগ্যের ব্যাপার। আমার একটা কথা শুনো, তোমার ঢাকা যাওয়া লাগবো না, তুমি আমার কাছে থাইকা যাও। আমি তোর কোনো কথাই শুনবো না, আমি আমার বড় ছেলের কাছে যাবো। কিরে দোস্ত, তুই না সকালবেলায় ঢাকায় তোর ইঞ্জিনিয়ার পোলার কাছে গেলি, আবার দেখি সন্ধ্যাবেলায় আইসা পড়ছিস, ব্যাপার কি? হ দোস্ত, ঢাকায় তো আমার ইঞ্জিনিয়ার পোলার কাছে গেছিলাম, তার তো বিশাল অবস্থা, কত রকমের খাবার এনে দিল, আর আমি পেট ভরে খাইলাম। ছেলে তো আমার আসতে চাইছিল না, কিন্তু ঢাকায় তো আমার অনেক সমস্যা হয়। গাড়ির সাউন্ডে আমার না খুব অস্বস্তি লাগবার লাগছিল, আর ওইখানের বাতাসে চোখ না কেমন জানি জ্বালাপোড়া করে, এছাড়াও কেমন জানি বন্দি বন্দি লাগে। এর জন্য গ্রামে চলে আসলাম। তুমি তো পরিশ্রম করে কষ্ট করে একটা ছেলেরে প্রতিষ্ঠিত করলা, আর একটা ছেলেরে তো তুমি প্রতিষ্ঠিত করতে পারলা না, সে এখন ইমামতি করে খায়। হ বন্ধু, তুমি না ঠিকই কইছো, আমি এখন না অনেক ক্লান্ত, বাড়ি যাই, একটু বিশ্রাম নিতে হইব। আব্বা, তুমি চলে আইছো, কি হয়েছে তোমার? তুমি কান্না করতেছো কিসের জন্যে? আব্বা, তুমি হয়তো জানো না, দুনিয়াটা বড়ই স্বার্থপর। আর এই দুনিয়ার নিয়ম হইতাছে, কেউ কাউকে ভালোবাসলে তার অবহেলার শিকার হইতে হয়। আমি ইসলামিক লাইনে পড়াশোনা কইরা, জ্ঞান অর্জন কইরা কোরআন হাদিস থেকে শিখছি পিতামাতার মর্যাদা। আর তুমি বড় ভাইরে ইঞ্জিনিয়ার বানাইয়া শিখাইছো টাকা আর দুনিয়াদারির মর্যাদা। আমি তোমারে বারবার নিষেধ করার পরেও তুমি বড় ভাইয়ের কাছে চলে গেছিলা। বাবা রে, এই ব্যাপারটা আমার অনেক আগেই বোঝা উচিত ছিল। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়।